আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীমের ৩০তম পারার একেবারে শেষ পর্যায়ে সূরাতুল ফিল। চলুন আমরা সূরাতুল ফিল মুখস্থ করি। বিশেষ করে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজের জন্য বিশেষ কয়েকটি সূরার প্রয়োজন হয়। এর মধ্যে একটি সূরা রাখতে পারেন, সূরাতুল ফিল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। ইনশাআল্লাহ মুখস্থ করার নিয়ত থাকলে অল্প সময়ের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ألم تر كيف ৪-৫ বার বলতে হবে। ألم تر كيف ৪-৫ বার হয়ে গেলে পরে على ربك بأصحاب الفيل. على ربك بأصحاب الفيل এরকমভাবে ৪-৫ বার। على ربك بأصحاب الفيل পরে ৪-৫ বার হয়ে গেলে আবার শুরু থেকে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ওরকমভাবে ৪-৫ বার হওয়ার পরে দ্বিতীয় আয়াত ألم يجعل كيدهم. ألم يجعل كيدهم এটাও ৪-৫ বার বলতে হবে। ألم يجعل كيدهم ৪-৫ বার হয়ে গেলে পরে في تضليل. في تضليل এটাও ৪-৫ বার বলবেন। পরে আবার একসাথে পড়বেন ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل কয়েকবার হয়ে গেলে পরে আবার প্রথম আয়াত থেকে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل পরে তৃতীয় আয়াত وأرسل عليهم. وأرسل عليهم কয়েকবার বলবেন وأرسل عليهم طيرا أبابيل. طيرا أبابيل কয়েকবার বলার পরে আবার একসাথে وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل এটা মোটামুটি মুখস্থ হয়ে গেলে পরে আবার প্রথম আয়াত থেকে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل পরে তৃতীয় আয়াত শেষ, পরে চতুর্থ আয়াত ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل কয়েকবার বলার পরে আবার শুরু থেকে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل পরে আবার
فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول কয়েকবার হয়ে গেলে পরে আবার শুরু থেকে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এভাবে পড়তে থাকবেন ইনশাআল্লাহ কয়েকবার প্র্যাকটিস করার পরেই হয়ে যাবে আল্লাহর রহমতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এক ভিডিওতে।